আমি জেলা যুব দলের সভাপতি, জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট। আমি মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য প্রার্থী। আমি আজকে আমার নেতার সামনে গিয়েছিলাম। আমরা মৌলভীবাজার থেকে 7 জন ডাক পেয়েছি, মৌলভীবাজার 3 থেকে। এর মধ্যে আমি একজন। না দিলে এটা দলের সিদ্ধান্ত, দল যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্তে আমরা অটল থাকবো। দল আমাকে না দিলে দল যাকেই দেবে আমরা তার যে আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে এই আসনে মনোনয়ন দেবেন তার পক্ষে যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ থেকেই তাকে আমরা নির্বাচিত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মৌলভীবাজার 3 থেকে মনোনয়ন পত্র আসি। আমার নাম মিজানুর রহমান। আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের দীর্ঘ সময় ধরেছি, ছাত্রদলের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় দপ্তরের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কলেজের বিপিও ছিলাম, চেয়ারম্যান দায়িত্ব পালন করেছি 13 থেকে 18 পর্যন্ত। আজকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন যারা প্রত্যাশা করছেন তাদের ডাক পড়েছিল। ইতিমধ্যে মৌলভীবাজার সদর আসন 3 থেকে আমরা দাওয়াত পেয়েছিলাম 60 জন, আমরা 5 জন উপস্থিত হয়েছিলাম। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মুখে ওনার বক্তব্য শুনেছি। ওনার বক্তব্যের মধ্যে একটা জিনিস আসছে, সেটা হলে দলের ঐক্য এবং ঐক্যবদ্ধভাবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করার জন্য। আমাদের চেয়ারম্যান দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম, দলের নির্যাতিত নিপীড়িত মানুষ যারা গুম হচ্ছে, হত্যা হচ্ছে, লক্ষ লক্ষ মামলা নিয়ে কারাগারে গিয়েছিল, তাদের দিকে চেয়ে আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তকে আমরা মাথা পেতে দেব, যাতে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, সেই নির্দেশনা আমাদের দেওয়া হয়েছে। আমি মৌলভীবাজার জেলা বিএনপির কনভেনর, আমি মনোনয়ন প্রত্যাশী। আজকে আমরা আসছিলাম এখানে যে অবস্থা আমরা দেখলাম, আজকে আমরা কি মনোনয়ন চাওয়ার যে একটা ইচ্ছা ছিল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য শুনে এটা চলে গেছে। উনি যাকে দিবেন আমরা তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আর আমার জেলা মৌলভীবাজার আগে বিচ্ছেদ বিশাল অনেক কিছুই ছিল, কিন্তু এখন আমরা ঐক্যবদ্ধ। আমাদের জেলার 4টি সিট আছে, 4টি সিটের মধ্যে আমাদের 4 জন ক্যান্ডিডেট ওনারা নির্দ্বিধায় পাস করবেন ইনশাআল্লাহ। আর মৌলভীবাজার জেলা বিএনপি ছাত্রদল যে অঙ্গ সংগঠন সবাই আছে। আপনাকে যদি মনোনয়ন না দেওয়া হয় আপনি কি কাজ করবেন? কোনো কিছু মনে করবো না, শুধু পক্ষে কাজ করবেন, কোনো কিছু মনে করার নেই। আজকে যে বক্তব্য তারেক রহমান সাহেব দিয়েছেন, এই বক্তব্য আমরা বের হয়েছিলাম হাসি মুখে বের হয়েছি, চোখের পানি মুছতে উনি এমন বক্তব্য রাখছেন যে আমাদের চোখের পানি মুছতে হয়েছে আমাদের। ধন্যবাদ।